আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আজ তাকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 1991 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা, কিন্তু 5 বছর বাদে তাকে সরিয়ে ডিএমকে নেতা এম করুণানিধি ক্ষমতায় ফিরতে জয়ললিতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়। জয়ললিতার বাড়িতে তল্লাশি চালিয়ে 28 কেজি সোনা, 880 কেজি রূপো, 10,500 শাড়ি, 750 জোড়া জুতো, 91টি দামি ঘড়ি এবং আরও অনেক মূল্যবান জিনিস আটক করে আয়কর দফতর। তারপর মামলার গতি বিভিন্ন কারণে শ্লথ হয়ে পড়ে। 2003 সালে এক ডিএমকে নেতার আর্জিতে নিরপেক্ষ বিচারের স্বার্থে মামলাটি চেন্নাই থেকে সরিয়ে প্রতিবেশী রাজ্যের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। 18 বছরের পুরনো সেই মামলায় অবশেষে আজ দোষী সাব্যস্ত হলেন জয়ললিতা। শেষ পর্যন্ত তাপস পালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নাকাশিপাড়া থানার পুলিশ। আজ অভিযোগকারী বিপ্লব চৌধুরী হাইকোর্টের নির্দেশের কপি এবং অভিযোগপত্র থানায় জমা দেন। তারপরই তাপস পালের বিরুদ্ধে 504, 505, 506 এবং 509 ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবারই হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রে নাকাশিপাড়া থানায় দায়ের হওয়া অভিযোগপত্রটিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি কাণ্ডে ধৃত 2 ইঞ্জিনিয়ারিং ছাত্রকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো। কিছুক্ষণ পরেই এই মামলার শুনানি হবে। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, জোর করে আটকে রাখার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। লালবাজারের তরফে তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। আলিপুর আদালতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ধৃতদের নিয়ে যাওয়া হয়। মালদায় আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের হদিশ মিলল। গত 24 ঘন্টায় প্রায় 9 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ধৃত 3। উদ্ধার হওয়া টাকার মধ্যে 3 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বাকি 5,85,000 টাকার জাল নোট উদ্ধার করেছে মালদা স্টেশনের জিআরপি পুলিশ। পুলিশ জানিয়েছে, সীমান্ত থেকে পেরিয়ে ভিন রাজ্যে জাল নোট পাঠানোর পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা, বাকি 2জন কালিয়াচকের বাসিন্দা। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হচ্ছে।